নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে 2026 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আছে তরলের ঘনত্ব বাড়লে প্লাবতার মান বাড়ে, অপশন এ। দুই দেখো তড়িতের আধানের একক, উত্তরটা লিখবে কুলম্ব, অপশন সি। 3 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। 4 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ, শুধুমাত্র আকর্ষণ বল। 5 দেখো একটি বাদামি বর্ণের গ্যাস হলে উত্তরটা লিখবে নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশন ডি। 6 দেখো উত্তরটা হবে অপশন সি। 7 দাগে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন এ। 8 দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড হলে উত্তরটা লিখবে অপশন সি, উভধর্মী অক্সাইড। তারপরে দেখো 9 দাগ উত্তরটি হবে মাইটোকন্ড্রিয়া, অপশন সি। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী আছে 10 দাগ পিতামাতা থেকে সন্তানের মধ্যে বংশগত বৈশিষ্ট্য ড্যাশের মাধ্যমে বাহিত হয়, উত্তরটা লিখবে জিনের মাধ্যমে বাহিত হয়, অপশন এ। 11 দেখো চোখের রেটিনায় উপস্থিত মৃদু আলোর দর্শনে সাহায্য করে রড কোষ, অপশন এ। 12 দাগে দেখো প্রত্যেকটি কলা আসলে একই রকম কাজ করতে পারে এমন ড্যাশের সমষ্টি, উত্তরটা লিখবে কোষের সমষ্টি, অপশন এ। পরটা দেখো 2 দাগের কি বলেছে, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পদার্থের চতুর্থ অবস্থানের নাম কি, উত্তরটা লিখবে প্লাজমা দশা। 2 দেখো পরমাণু নিউক্লিয়াসের চার্জ কি প্রকৃতির, উত্তরটা লিখবে ধনাত্মক প্রকৃতির। 3 দেখো বল পরিমাপক যন্ত্রের নাম কি, উত্তরটা লিখবে স্প্রিং তুলা। 4 দেখো মহাকর্ষ বলের এসআই একক কি, উত্তরটা দেখে নাও। 5 দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্স দুটির নাম কি, উত্তরটা লিখবে অকুলার লেন্স আর এটা হচ্ছে অবজেক্টিভ লেন্স। 6 দেখো ফ্যাট সঞ্চয়ী চর্বি কোষ দেখতে কেমন হয়, উত্তরটা লিখবে আংটির মতো হয় দেখতে। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখো, তোমাদের উত্তরগুলো দেখাবো। 3 আছে সংক্ষিপ্ত উত্তর দাও। একে কি আছে আইসোটোপ কাকে বলে, উদাহরণ দাও। দেখো প্রশ্নের উত্তর আইসোটোপ কাকে বলে, আইসোটোপ, হ্যাঁ দেখো দেখে নাও আইসোটোপ কাকে বলে, উদাহরণ তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখো, এখানে সমাধান করে দেওয়া আছে। 3 দাগ দেখো কুলম্বের সূত্র এবং চিহ্নগুলি অর্থ লেখো। দেখো প্রশ্নের উত্তর দেখো কুলম্বের সূত্র দেখে নাও। তারপরে দেখো চিহ্নগুলোর সংকেত দেখো এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখে দিই। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে 5 দাগের কি আছে নিউক্লিয়াসের চিত্র, এটা আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা একটু দেখে নিও। পরে দেখো 6 দাগ প্রাইমোর্ডিয়াল ইউট্রিকল কি, এটা পাঠ্য বইতেও আছে, তাও তোমাদের সহায়িকা থেকেও দেখিয়ে দিই। দেখো উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী দেখো রাইবোজোম কোথা থেকে উৎপত্তি লাভ করে, উত্তরটা লিখবে নিউক্লিওলাস। পরে দেখো ক্যান্সার আক্রান্ত কোষে কোন অঙ্গাণুটির সক্রিয়তা বৃদ্ধি পায়, উত্তরটা লিখবে লাইসোজোম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। তোমরা অবশ্যই ভালো করে পড়বে, আর তোমরা যারা দেখছো তাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের প্রত্যেকে উপকৃত পাবে। আমার এক ভাই সৌম্যজিৎ, আমার ভিডিও যদি দেখে থাকো, তুমি আমাকে কমেন্ট বক্সে জানিয়েছিলে যে স্যার আমার নামটা একটু অবশ্যই নেবে, তোমার নামটা নিলাম। ধন্যবাদ ভাই, তুমি অবশ্যই ভালো করে পড়ো, কোনো রকম সমস্যা হলে সবসময় পাশে আছি, অবশ্যই ভালো করে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা সবাই ছোট ছোট ভাই ও বোনেরা ভিডিও দেখছো, সবাইকেই ধন্যবাদ। টাটা।